Welcome to my English class. Now I will teach you about WS question. How to make WS question from the underlined words. Please look at the board. এখানে দেওয়া আছে তোমাদের হলো she makes dresses. She makes dresses মানে কি? তিনি কাপড় তৈরি করেন বা পোশাক তৈরি করেন। তাহলে এখানে প্রশ্ন আমরা কি করব? তিনি কি তৈরি করেন? তাহলে কি এর জন্য আমাদের WS কি নিতে হয়? what নিতে হয়। এখন দেখো তোমাদের এখানে am is are was were have has এই ধরনের কোনো ভার্ব নাই। কি আছে? ভার্বের সাথে একটা as যুক্ত আছে। যদি ভার্বের সাথে as বা যুক্ত থাকে তখন আমরা কি নিতাম? আমরা নিতাম does। তাহলে এখানেও নিব আমরা does। what does? সাবজেক্ট হলো she। what does she? এখন এখানে আছে makes আছে। আমরা makes লিখব না, আমরা কি লিখব? make লিখব। কেন লিখব? যে এই s এর কারণে কি হচ্ছে? এই doesটা চলে আসছে। এরপরে দেখো they are playing, তারা খেলছে। তাহলে তারা কি করছে? তারা খেলছে। তাহলে কি করছে হিসাবে আমাদের কি নিতে হবে? এখানেও what নিতে হবে। what। এখন দেখো এখানে তোমাদের সাহায্যকারী ভার্ব দেওয়াই আছে। তাহলে এখানে ওই ভার্বটাকে আমরা কাজে লাগাবো, নিতে হবে। what are সাবজেক্ট হলো they। what are they? এখন মেইন ভার্ব নাই, যেহেতু এটা কন্টিনিউয়াস তাহলে এখানে আমরা প্রশ্ন করছিলাম তারা কি করছে। তাহলে কি করছে পড়ার ইংরেজি কি ডু। তাহলে ডু এর সাথে আইএনজি আমাদের জব করে দিতে হবে। what are they doing? তারা কি করছে। এবং দেখো ইউ আর গোয়িং টু স্কুল, তুমি বিদ্যালয়ে যাচ্ছ। তাহলে তুমি কোথায় যাচ্ছ? কোশ্চেন করলে হবে কোথায় যাচ্ছ, তাহলে উত্তর আসবে স্কুলে। তাহলে আমাদের WS হিসাবে ইন্টারমিডিয়েট প্রোনাউন হোয়ার নিতে হবে। তাহলে হোয়ার পরে এই যে ভার্ব, এখানে আর ভার্ব দেওয়া আছে, আর ভার্ব আমরা নিয়ে নিব। হোয়ার আর এখানে সাবজেক্ট হলো ইউ, ইউ এ থাকবে কারণ সেকেন্ড পারসন চেঞ্জ হয় না। হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? তোমরা কোথায় যাচ্ছ বা তুমি কোথায় যাচ্ছ। she feels fine, সে ভালো অনুভব করে। কেমন অনুভব করে? ভালো। তাহলে কেমনের জন্য আমরা কি ব্যবহার করব? তুমি ইন্টারমিডিয়েট প্রোনাউনটা ব্যবহার করব, হাউ বলবো। হাউ। এখন দেখো ভার্বের সাথে কি আছে? এখানে ফিলস আছে। এখানে যেমন মেক্স ছিল এখানেও ফিলস আছে। তাহলে এই ফিলস এর জন্য এখানে আমাদের কি নিতে হবে? ডাজ ভার্বটাকে নিতে হবে সাহায্যকারী ভার্ব হিসেবে। হাউ ডাজ সাবজেক্ট হলো she। হাউ ডাজ she। এরপরে বাকি থাকলো কি? ফিলস আছে। আমরা ফিলস না লিখে কি লিখব? শুধু ফিল লিখব কারণ এই এস এর জন্য ডাজ। ঠিক আছে। এরপরে আছে I need 500 টাকা, আমার 500 টাকা দরকার বা প্রয়োজন। তাহলে তোমার কতগুলো টাকা প্রয়োজন বা দরকার। তো এটা হাতে তোমাকে মনে রাখতে হবে। টাকার বিষয়টাতে হাউ মেনি ব্যবহার করা যাবে না, আনকাউন্টেবল হিসেবে তোমাকে ব্যবহার করতে হবে হাউ মাচ। কি ব্যবহার করতে হবে? হাউ মাচ। তাহলে এখানে তুমি ব্যবহার করবে হাউ মাচ টাকা। হাউ মাচ টাকা। হাউ মাচ টাকা। এখন দেখো এখানে আমরা কি ভার্ব নিব? নিডের সাথে কিন্তু ইএস নাই, আবার নিডেডও নাই। তাহলে হাউ মাচ টাকা, এখানে তোমাকে ডু ভার্বটা নিতে হবে। হাউ মাচ টাকা ডু, আইটাকে চেঞ্জ করতে হবে ফার্স্ট পারসন। তোমার কত টাকা দরকার এইজন্য আইটাকে কি করতে হবে? ইউ করে নিতে হবে। হাউ মাচ টাকা ডু ইউ, ভার্ব থাকলো নিড। হাউ মাচ টাকা ডু ইউ নিড, তোমার কত টাকা দরকার বা প্রয়োজন। নিশ্চয় তোমরা পাঠটা বুঝতে পেরেছো। ধন্যবাদ। আগে